হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের অনুপাত এবং সমানুপাতের বইয়ের যে তোমাদের প্র্যাকটিস সেট রয়েছে তার আজকে আমরা পার্ট 2 করব। তো পার্ট 1 এ আমরা কিন্তু 1 থেকে 30 অবধি অঙ্ক কমপ্লিট করেছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন্ট হয়ে যেতে পারবে। আজকে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে নিচের এটার মান কত হবে? এখান থেকে এক কাজ করো, এখান থেকে তুমি x কে লসাগু করো। x কে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কত হবে দেখো, x স্কয়ার হয়ে যাবে, নিচে কিছু নেই মানে কত 1 আছে, মানে x কে তাহলে x কে তোমার কত হচ্ছে x হচ্ছে, তাহলে এখানে x স্কয়ার আসবে। ওকে, প্লাস এখানে x কেটে যাবে মানে 1 আসবে ইকুয়াল টু 1। যেভাবে তুমি লসাগু করো ওকে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমি পাচ্ছি x। এবার তুমি একটা জিনিস দেখো, প্রশ্নে খেয়াল করো, x স্কয়ার এটাকে আমি একটু সাজিয়ে লিখি, ঠিক আছে? জাস্ট ঘুরিয়ে লিখছি, x স্কয়ার প্লাস 1 প্লাস 3x, এটা আমরা লিখতেই পারি। ইস্টু রয়েছে দেখো x স্কয়ার প্লাস 1 প্লাস 7x, এটাও আমরা লিখতেই পারি। ওকে, এবার দেখো x স্কয়ার প্লাস 1 এর মান কত? দেখো x স্কয়ার প্লাস 1 এর মান হলো x, তাহলে x প্লাস 3x এটাও আমরা লিখতে পারি। এখানে x স্কয়ার প্লাস 1 এর মান হলো 3x, তাহলে x স্কয়ার প্লাস 1 এর মান হলো আমাদের শুধু x, তাহলে তোমার কি পাচ্ছি দেখো x প্লাস 7x, এটা আমরা লিখতেই পারি। এখানে পাচ্ছি হলো 4x ইস টু 8x, x কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে 1:2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আর একবার একটুখানি আগে গিয়ে দেখে নাও। ওকে, 32 নম্বর কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি? সমষ্টি মানে কি, x প্লাস y সমান সমান দেওয়া আছে 20, মধ্য সমানুপাতি হলো 8, মানে কি দাঁড়াচ্ছে বলতো? অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে x বাই 8 ইকুয়াল টু 8 বাই y, তাহলে মধ্য সমানুপাতি আমাদের 8 হয়ে গেল। ঠিক আছে, এবার দুটি সংখ্যার সমষ্টি 20। দেখো এত দূর কিন্তু আমাদের করতেও হতো না, যদি প্রশ্নতে আমরা একটু খেয়াল করি। দেখো তো সমষ্টি 20 বলেছে, সংখ্যা দুটি দেওয়া আছে 16 আর 32 সমষ্টি কি কোনোদিনও 20 হতে পারে? হতে পারে না, এটাকে কেটে দাও। দেখো 16 4 20 হতে পারে, এটাকে আমরা রাখছি আপাতত। 8 4 কত হয় 12, এটাও হবে না। 8 6 কত হচ্ছে দেখো, 8 6 14, 4 লাস্টে 4, 20 তো হবেই না, এটাও কেটে দাও। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, এটা যদি আমরা একটু মেলাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 8 8 64, তাই তো? সরি, এক্স স্কোয়ার লিখে ফেলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু 8 8 64 পাচ্ছি। এটুকু আশা করি বুঝতে পারার কোনো সমস্যা নেই, কোনাকুনি গুণ করলাম। দেখো তার মানে 4 16 কত হবে, 64 হওয়া উচিত। একটা যদি এক্স 4 হয়, ওয়াই হবে 16, তো গুণ করো 4 16 64, বোঝা গেল, মিলিয়েও নিলে। ওকে, নেক্সট চলো। 33 নম্বর কি বলেছে দেখো, এটার মান দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে? এখান থেকে এটাকে ভাঙো, 2a প্লাস বি বাই a প্লাস 4b ইকুয়াল টু 3, কোনাগুনি গুণ করো, 3a প্লাস 3 4 12b ইকুয়াল টু 2a প্লাস b। এবার ক্যালকুলেশন করো, 3a 2a পাশে আনো মাইনাস 2a ইকুয়াল টু b, 12 পাশে নাও মাইনাস 12b হয়ে গেল। এখান থেকে পাচ্ছি কত, a ইকুয়াল টু দেখো এখানে পাচ্ছি মাইনাস 11b। শুধুমাত্র এর ভ্যালু তুমি পুট করো এখানে, দেখো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে, a প্লাস বি বাই a প্লাস 2b। এর ভ্যালু আমরা পুট করব, এর ভ্যালু কত, মাইনাস 11b। ওকে, লিখে গেল মাইনাস 11b। ওকে, যা আছে আমি শুধু তাই লিখছি। ওকে, অঙ্ক তো তোমরা নিজেরাই করে ফেলবে। a প্লাস 2b, তাহলে এখানে এর ভ্যালু হলো মাইনাস 11b প্লাস 2b। তুমি বলো এখানে কত হবে, দেখো 11b আর এখানে b বিয়োগ করতে হবে, মানে 10b আসবে। নিচে কত আসবে, 9b আসবে। মাইনাস আসবে চিহ্ন, যেহেতু এই মাইনাস গুলি বড় আছে, মাইনাস মাইনাস কেটে দাও, বি কেটে দাও, তাহলে 10/9 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। 34 নম্বর দেখো কি বলেছে, x ইস টু ওয়াই এর মান বলে দিয়েছে 3:1, তাহলে এটার মান কত? তুমি জাস্ট মানগুলি বসিয়ে দাও, x এর মান তুমি 3 ধরবে, y এর মান তুমি 1 ধরবে, তাহলে এখানে পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই এর কিউব ইস টু আছে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে তোমার 3 এর কিউব কত, তোমার 27 হচ্ছে। ওয়াই এর মান 1 ধরেছি, তাহলে
-1, এখানে ইস টু দাও, এখানে তোমার হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাবো 27, এখানে পাবো +1, তো এখানে পাচ্ছি কত, বিয়োগ করলে 26, যোগ করলে 28, তো এখানে তুমি ছোট করো, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, তো অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 35 নম্বর দেখো কি বলেছে, পি ইস টু কিউ, কোথায় চলে গেল, পি ইস টু কিউ, আর ইস টু এস, টি ইস টু ইউ সমান সমান 2:3 হলে এটার মানটা দেখো। পি আর টি এর মান তাহলে আমরা 2 ধরবো, দেখো পি কমা আর কমা টি এই প্রত্যেকটার মান হলো 2, ঠিক আছে, মাঝখানে সমান সমান দিতে পারো। ওকে, জাস্ট আমি বোঝার জন্য লিখছি, তুমি বুঝে নাও। ওকে, কিউ আছে, এস আছে, ইউ, এর পরের মান ধরবো কত, 3 ধরবো, আশা করি বুঝতে পারছো, পরের গুলি ধরছি, কিউ এস ইউ এর মান ধরবো 3। এবার তুমি ক্যালকুলেশন করো, এম পি প্লাস এন আর প্লাস ও টি, এই গেল, ইস টু দাও, এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, এই গেল। এবার তুমি আসো এম পি, তাই তো, এখান থেকে তুমি পি আর টি এর মান 2, তাহলে এখানে এম পি এর বদলে আমরা লিখতে পারি 2m প্লাস, এখানে আর এর বদলে 2 লিখতে পারি 2n প্লাস, আর টি এর বদলে 2 লিখতে পারি 2 গেল, এটা কিন্তু 2 20 নয়। ওকে, ইস টু দাও, এম কিউ, কিউ এর মান 3 লিখতে পারি, তাহলে 3m পেলাম এখানে, এন এস, এস এর মান 3 লিখতে পারি, তাহলে এখানে পেলাম হলো 3n পেলাম, ও ইউ প্লাস ও ইউ মানে কত আমাদের, ও ইউ মানে তোমার ইউ এর মান 3 ধরতে পারি, মানে 3ও আসবে। এবার দেখো প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে ভিতর থাকছে এম প্লাস এন প্লাস ও, ইস টু দাও 3 কমন নাও, এম প্লাস এন প্লাস ও পাচ্ছি, দেখো এইটা আর এইটা কেটে গেল, 2:3 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। তো সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর দেখো কি বলেছে, 2a = 3b = 4c হলে a is to b is to c এর মান কত হবে। দেখো 2a = 3b এই একটা সেকশন করবে তুমি, আবার 3b = 4c এই একটা সেকশন করবে, তাহলে a বাই b পাচ্ছি হলো 3/2, তাহলে a is to b পাচ্ছি হলো 3:2, এই গেল। b বাই c তোমার 4/3, তাহলে b is to c পাচ্ছি হলো 4:3, এইটুকু আশা করি তোমরা প্রত্যেকে করে ফেলেছো। তাহলে a is to b is to c এর মান কত, দেখো a is to b কত আছে 3:2, লিখে ফেলো 3:2, b is to c 4:3, মানে যার যার ঘরে তারটা বসাও, b এর ঘরে লেখো 4, c এর ঘরে লেখো 3, এখানে is to দাও, এখানে 4 মানে এখানেও 4 আসবে, এখানে 2 মানে এখানেও 2 আসবে, তাহলে 3 4 এখানে, এটাকে এক কাজ করো, ঠিক আছে গুণ করে দিচ্ছি, 3 4 12, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, এটাকে ছোট করো, এটাকে ছোট করলে কত হচ্ছে 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, এর থেকে আর ছোট হয় না, তাহলে এটাই অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। এটা আমাদের WBCS মেন্স 2014-2016 তে এসেছিল। ওকে, 37 নম্বর কি বলেছে দেখো, P = Q এর 50% এবং Q = R এর 50% হলে P Q R এর মান কত। দেখো তোমার P = বলেছে Q এর 50% মানে 50 Q বাই 100, 50 দিয়ে কাটো 2 পেলাম, কোনাকুনি গুণ করো, 2P = Q, তাহলে P বাই Q = 1/2, যেহেতু তোমার Q এর সঙ্গে কি গুণ আছে, কিছু নেই মানে 1 গুণ আছে। এবার করো P is to Q এর মান কত পেলাম 1:2, ঠিক একই ভাবে তুমি পরেরটা বার করবে, Q = R এর 50% মানে R × 50/100, 50 দিয়ে কাটো, 50 দুগুণী 100, কোনাকুনি গুণ করো, 2Q = R, তাহলে Q বাই R = 1/2, তাহলে Q is to R = 1:2, এবার তুমি মান বসাও। ওকে, P is to Q is to R, এই গেল, P কত আমাদের 1, Q কত 2, তাহলে 1:2 করো, তারপরে আছে দেখো Q কত 1, Q এর নিচে 1 বসাও, তারপর একটা R কত 2, তাহলে এখানে বসাও 2, এখানে is to দাও, এখানে 1 দাও, এখানে 2 দাও, মানে ফাঁকা ঘরগুলি পূরণ করতে, এখানে 1 ছিল মানে এখানে 1 আসবে, এখানে 2 মানে এরপরে 2 আসবে, 1 2 1 2, 2 দুগুণী 4, 1 2 4 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 38 নম্বর কি বলেছে দেখো, A B C 2:3:4 হলে এইটার মান কত, দেখো সিম্পল তুমি মান বসিয়ে দাও,
এর মানে 2 ধরো, বি মানে 3 ধরো, সি মানে 4 ধরো, তাহলে 1/2 দেবো, ইস্টু দাও 1/3 দাও, ইস্টু দাও 1/4 দেবো। এটাই হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট, এটা কত নম্বর হবে? 38, 39 নাম্বার হবে। ওকে, কি বলেছে দেখো, a/2 = b/3 = c/5 হলে এটার মান কত? দেখো a/2 = b/3, এই একটা সেকশন করো, b/3 = c/5, এই একটা সেকশন করো। ওকে, কোনাকুনি গুণ করো। 3a = 2b, a/b = 2/3, এখানে করো, কোনাকুনি গুণ করো। 5b = 3c, b/c = 3/5, তাহলে a/b মানে আমি পাচ্ছি 2:3, এই একটা পেলাম। আবার এখানে দেখো b/c মানে পাচ্ছিল 3:5, এই একটা গেল। এবার তাহলে a/b/c কত আসবে বলো? 2:3, আর b/c কত? 3:5, মানে b এর ঘরে 3 বসাও, c এর ঘরে 5 বসাও। এবার তুমি ফাঁকা ঘরগুলি পূরণ করো। এখানে 3 আছে মানে এর আগের ঘরেও 3 বসাবে, এখানে 3 আছে মানে এর পরের ঘরেও তুমি 3 বসাবে। এবার দেখো, এবার এটাকে গুণ করতে পারি। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 পাঁচা 15। এটাকে ছোট করো। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 পাঁচা 15। এটাকে ছোট করে দিলাম, 2:3:5 আসলো। এবার তাহলে এর মান ধরবো 2, বি এর মান ধরবো 3, সি এর মান ধরবো 5। তাহলে প্রথমটা কি আছে? a প্লাস বি প্লাস সি বাই সি আছে। তিনটে যোগফল কত? 5, 6, 7, 8, 9, 10, এখানে পেলাম 10। সি এর মান কত? 5, এখানে পেলাম 5, 5 দিয়ে 2 = 2, তাহলে আমাদের অ্যান্সার হবে। ওকে, যেটা এ তে আছে। নেক্সট, এটা 40 নাম্বার আসবে। কি বলেছে দেখো, a/b = b/c = c/d হলে b³ c³ d³ a³ b³ c³ = কত হবে? ঠিক আছে, দেখো এক্ষেত্রে তুমি একটা কাজ করবে, a/b, এটা শর্টকাট আমার জানা নেই, যদি কারোর জানা থাকে করতে পারো, ঠিক আছে, কমেন্ট বক্সেও জানাতে পারো যতটা সম্ভব, যদি জানানো সম্ভব হয়। ঠিক আছে, দেখো এটা আমি একটা প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, a/b = b/c = c/d = তুমি k ধরবে। ওকে, তাহলে তোমার a/b = k বলতে পারি, b/c = k বলতে পারি, c/d = আমরা k বলতে পারি। তাহলে দেখো a/b যদি k বলি একবারে করো, a = কি দাঁড়াবে বলো? তাহলে কোনাকুনি গুণ হয়, a যাবে হলো b কে, আর b কি যাবে কোনাকুনি গুণ করো? c কে, আবার c কি যাবে কোনাকুনি গুণ করো? d কে। দেখো c মানে যদি d কে হয়, তাহলে এখানে বলতে পারি c এর জায়গায় শুধু d কে বসে, তাহলে d(k² হয়ে যাবে। দেখো c এর বদলে d কে বসিয়ে দিলাম, আর আগে তো একটা k ছিল, d(k² হলো। b মানে কি? d(k²), আর এখানে আরেকটা k আছে, তাহলে d(k³ আসবে এখানে। এর মান কত পেলাম? d(k³), b এর মান d(k²), আর c এর মান d(k). এবার তুমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। b³ প্লাস c³ প্লাস d³ বাই a³ প্লাস b³ প্লাস c³ এই গেল। b³ এর মান কত? b³ হলো আমাদের এইখানে পেয়েছি, দেখো b মানে হলো dk, b মানে dk², তাহলে b³ এর মান হলো একটা d³ আর k 3 দুগুণে 6, k 6 করো, প্লাস c³ এর মান কত? c এর মান হলো dk, তাহলে তোমার d³ k³, আর এখানে প্লাস d³ তো আছে, গেল। নিচেরটায় কত? a³ এর মান কত? এর মান হলো dk³, তাহলে a³ এর মান হলো তোমার d³ যাবে, আর k9 যাবে, প্লাস b³ এর মান কত? dk², তাহলে b এর বদলে আমাদের যাবে হলো d³ যাবে, আর k² মানে k6 হয়ে যাবে, এখানে 3 দুগুণে 6, প্লাস দাও, এখানে আছে দেখো c এর মান c³, তাহলে c এর মান এখানে c³ বলেছে, এখানে c এর মান দেখো dk, তার মানে এখানে হয়ে যাবে d³ k³। ওকে, মানে গুণ করলাম, ঠিক আছে, যা ছিল শুধু মান বসালাম, আর পাওয়ার যেরকম ছিল গুণ করলাম, এই হলো ব্যাপার। ওকে, কি কমন যাচ্ছে দেখো, উপরটা থেকে d³ কমন নিয়ে নাও, থাকলো পরে k6 প্লাস k3 থাকলো, ভিতরে কি কি থাকছে? d³ কমন নিয়েছি আমি, d³ কমন নিলে k6 k3 প্লাস 1 পাচ্ছি। এখানে দেখো d³ k³ কমন নাও, d³ k³ কমন নিলে কত দাঁড়াচ্ছে? k9 ছিল, k³ নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে হলো k6, কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে তো আমাদের এটা আসছে, তাই না?
ওকে, আর এইটা পাওয়ারের পাওয়ারে দেখো, এটা পাওয়ারের সঙ্গে গুণ কেন করেছিলাম, এই বি মানে টোটালটার কিউব ছিল, মানে বি মানে ডি কে স্কোয়ার তার আবার কিউব, এর জন্য আমরা গুণ করেছিলাম। এটা কি অবস্থা আছে, যেহেতু আমরা কমন নিচ্ছি তার জন্য যোগ যোগ করে আমরা হিসাব করবো। তাহলে এখানে থাকলো কে সিক্স প্লাস ডি কিউব কমন নিয়েছি, তাহলে ডি কিউব আর আসবে না, কে সিক্স তো কে থ্রি কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো হলো কে থ্রি থাকলো, প্লাস কে কিউব, ঠিক আছে, এখানেও কে কিউব, তাহলে কে কিউব তো কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো হলো এক, পড়ে থাকলো এখানে, এখানে আমাদের পড়ে থাকলো হলো এক। ক্যালকুলেশন করো, এইটা কাটো, ডি কিউব কাটো সমান সমান 1/k কিউব, এই গেল, ঠিক আছে। এবার কে কিউবের মান কত এখান থেকে বার করতে হবে। দেখো এ মানে হলো ডি কে কিউব, দেখো ডি এর পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এ বাই ডি ইকুয়াল টু কে কিউব বলতে পারি। তাহলে কে কিউবের বদলে তুমি শুধু বসাও এ বাই ডি, ওকে, এ বাই ডি হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত, দেখো এটা ভাগ আকার আছে, ভাগ উল্টে গুণ হয় মানে ডি বাই এ আসবে, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 41 নম্বর কি বলেছে দেখো, তোমার x:y 5:6 আছে, তাহলে এটার মান কত, ঠিক আছে। তুমি জাস্ট সিম্পল মান বসিয়ে দাও, x এর মান তুমি 5 ধরো আর y এর মান তুমি 6 ধরো, তার মানে এখানে 3x² আছে, মানে 3 ইন্টু 5 স্কোয়ার হলো 25, মাইনাস 2 ইন্টু 6 স্কোয়ার হলো 36, ইস্টু দাও, দেখো y² মানে 6 স্কোয়ার 36, এই গেল মাইনাস x² মানে 5 স্কোয়ার 25, এই গেল, এখানে ইস্টু দাও, 5 কত হলে 6, 1, এখানে 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে পেলাম 11, এখানে কত পাচ্ছি দেখো, এখানে 3 পয়সা 75, এখানে মাইনাস 36 দুগুণে 72, বিয়োগ করলে কত হচ্ছে 3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 11, আর 3:11 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। দেখো 42 নম্বরটা কি বলেছে, 42 নম্বরটা আমাদের x এর মান দেওয়া আছে, x এর মান এটা হলে আর x প্লাস √8 x প্লাস √12, আর নিচে রয়েছে দেখো x মাইনাস √8, আর এটার নিচে রয়েছে হলো তোমার x মাইনাস √12, ওকে। এবার দেখো এটার মান কি হবে, এটাকে দেখো যোগভাগ প্রক্রিয়া আমাদেরকে করতে হবে। দেখো যোগভাগ প্রক্রিয়া বলতে তোমরা আগে হয়তো শিখেছো, যোগভাগ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, মনে করো a আছে b আছে সমান সমান মনে করো সি আর ডি আছে, ঠিক আছে। এটাকে যোগভাগ প্রক্রিয়া যখন আমরা করব তখন আমাদের হয়ে যাবে এ, এই যে বি রয়েছে উপরে চলে যায় এ প্লাস বি হবে একবার, নিচে হবে হলো এ মাইনাস বি, ঠিক একই ভাবে এইদিকে তাহলে আমি করবো সি প্লাস ডি, এদিকে করবো সি মাইনাস ডি, এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া হিসাবে ধরি। যখন অঙ্ক করবো দেখো আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এবার চলো অঙ্কেতে আমরা একটুখানি করে দেখি কি আসে আমাদের। দেখো এটা রয়েছে তোমার এক্স ইকুয়াল টু রয়েছে হলো 2, এই যে 24টাকে এটাকে ভেঙে লেখো, যেহেতু এখানে 8 আছে তো আমি 8টাকে নেওয়ার চেষ্টা করবো, 3 8 24 হয়, তাহলে √8 ইন্টু √3 আমি বলতে পারি, বাই দাও √3 প্লাস √2। এবার দেখো এই √8টাকে যদি আমি নিচে আনি কি হবে, x এর নিচে যদি √8 আনো তাহলে ইকুয়াল টু থাকবে হলো 2√3 থাকবে, আর এদিকে থাকবে হলো √3 প্লাস √2, এই গেল। এবার দেখো এটাকে তুমি যোগভাগ প্রক্রিয়া করো, তাহলে x একবার হয়ে যাবে উপরে প্লাস √8, আবার চলে আসবে x মাইনাস √8, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে। ইকুয়াল টু এটাও সেম করো 2√3, তাহলে একবার প্লাস দিয়ে যাবে নিচেরটা √3 প্লাস √2 বাই 2√3, এবার মাইনাস দিয়ে যাবে মাইনাস √3, আর প্লাসে মাইনাসে মাইনাস √2 হয়ে যাবে। এবার তুমি দেখো কি পাচ্ছ, ইকুয়াল টু দাও, এখানে পাচ্ছি দেখো 2√3 হয়ে গেল হলো 3√3 প্লাস √2 পেলাম, বাই দাও, আর এখানে পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি এখানে পাচ্ছি 2√3, আর এখানে পাচ্ছি হলো √3, বিয়োগ করলে কত হবে, শুধু √3 হবে, √3 মাইনাস √2 পেলাম, এই গেল। দেখো এইটুকু আর প্রশ্নের এইটুকু কিন্তু এক, তাহলে এটার মান আমি এটা বলতে পারি। ঠিক একইভাবে তুমি এটা বার করো, ঠিক আছে, একইভাবে পরেরটা বার করো। পরেরটা যদি আমি এখান থেকে বার করতে চাই, দেখো x ইকুয়াল টু 2√8, এটা দেখো এটাকে এইভাবে লেখো, এটাকে তো আমাদের কি ছিল 2√24 ছিল, তো এটাকে এইভাবে লেখো 12 দুগুণে 24 করো, √12 ইন্টু √2,
তাহলে 12 দুগুণ দেখো 24 হয়ে গেল, কেন মানে 12টা মেলাতে হবে। বাই দাও, বাই দিলে এখানে যা ছিল তাই লেখো √3 প্লাস √2। ঠিক একই ভাবে করো। এক্স এর নিচে তাহলে তুমি √12 নিয়ে নাও, √12 নিয়ে নাও এক্স এর নিচে। ওদিকে কত থাকছে 2√2 বাই √3 প্লাস √2। ঠিক আছে, দেখো এইগুলি একটুখানি টাইম লাগছে, ঠিক আছে, এই অঙ্কগুলি একটুখানি টাইম লাগবে। দেখো দেখো অঙ্কগুলি খুব একটা কঠিন না, ওকে, যখন তুমি প্র্যাকটিস করবে দেখবে খুব একটা কঠিন না। দেখো যোগভাগ প্রক্রিয়া করো, এক্স রয়েছে প্লাস √12 হয়ে যাবে, আবার নিচে দাও এক্স রয়েছে, যোগভাগ প্রক্রিয়া তাহলে এটা মাইনাস √12 হয়ে যাবে, ইকুয়াল টু এখানেও তুমি সেম করবে, এখানে রয়েছে এইটা রয়েছে, উপরে একবার প্লাস যাবে, নিচেরটা √3 প্লাস √2 একবার প্লাস আকারে যাবে, আবার 2√2 একবার মাইনাস আকারে যাবে, তাহলে মাইনাস √3 প্লাসে মাইনাসে মাইনাস √2 হয়ে গেল। দেখো এইটা আর প্রশ্নে এটা একই রয়েছে, শুধু এটা ক্যালকুলেশন করে দেখো 2√2 আর √2 কত হলো, তোমার 3√2 হয়ে গেল, 3√2 হয়ে গেল, এখানে 3√2 হবে, এখানে প্লাস √3 হবে, বাই দাও, দেখো 2√2 আর এখানে শুধু √2, তাহলে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেলে শুধু পড়ে থাকবে হলো √2 পড়ে থাকবে, ঠিক আছে, কারণ 2 এর থেকে একবার দিলে কি হচ্ছে 1 থাকছে, মাইনাস √3 এই গেল। এবার তুমি জাস্ট মান বসিয়ে দাও, মানে এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 প্লাস এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এই আমাদের ছিল। এইটুকুর বদলে দেখো আমরা এইটুকু বলতে পারি, কারণ এইটা আর এইটা এক, তাহলে লেখো এর বদলে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, আর তোমার এখানে প্লাস দাও, এইটুকুর বদলে আমরা এইটা লিখতে পারি, তাহলে লেখো 3√2 প্লাস √3 বাই দাও আর √2 মাইনাস √3। এবার দেখো এইখানে দেখো √3 মাইনাস √2 আছে, এখানে √2 মাইনাস √3 আছে, তো এটাকে ঠিক করার জন্য কি করবে, এইখানে তুমি মাইনাস দিয়ে গুণ করবে, ঠিক আছে, যদি মাইনাস দিয়ে এখানে দাও তাহলে কত আসছে দেখো, এইখানে তোমার কত আসবে বলো, এখানে 3√3 প্লাস √2 বাই √3 আছে, মাইনাস √2 আছে, মাইনাস দাও এখানে 3√2 প্লাস √3 বাই দাও, এখানে যখন তুমি মাইনাস দেবে এটাকে চেঞ্জ হয়ে যাবে, এটা চিহ্নটা, তাহলে এখানে √3 মাইনাস √2 আসবে, ওকে, এটা আসবে। এবার দেখো নিচের দুটো সেম সেম, নিচের দুটো যখন সেম সেম তাহলে তুমি এটাকেই লসাগু বলতে পারো, √3 মাইনাস √2 কে আমি লসাগু আকারে লিখছি, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে আমাদের 3√3 থাকছে, প্লাস √2 থাকছে, মাইনাস 3√2 থাকছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস √3 থাকছে, কত দাঁড়াচ্ছে দেখো, উপরে দাঁড়াচ্ছে দেখো 3√3 আর এখানে আছে √3, বিয়োগ করলে কত হবে 2√3 হয়ে যাবে, আর কি রয়েছে এইখানে কত পাচ্ছি, এখানে দেখো তোমার প্লাস √2 আছে, আর এখানে হলো মাইনাস 3√2 আছে, তাহলে এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে হচ্ছে মাইনাস 2√2 হবে, ওকে, কারণ এখানে 3 ছিল আর এখানে তোমার 1 ছিল, তাহলে বিয়োগ করলে মাইনাস 2√2 থাকলো, এখানে নিচে কত আছে √3 মাইনাস √2, ঠিক আছে। এবার এটাকে আমি একটুখানি একটা জায়গায় মুছে নিচ্ছি, সামনের দিকে একটু মুছে নিচ্ছি, ওকে, এখানে মুছে আমি এখানে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখো এখানে হয়ে যাবে, কি রয়েছে এইটার থেকে তুমি 2 কমন নাও, দেখো উপরেতে 2 কমন নিলে কি থাকছে, 2 কমন নিলে ভিতরে থাকছে হলো √3 মাইনাস তোমার √2 থাকছে, 2 দেখো দুটোর মধ্যে 2 কমন নিয়ে নিয়েছি, আর নিচে কত ছিল, নিচে ছিল আমাদের √3 মাইনাস √2 ছিল, এই ছিল, দেখো এইটা এটা কেটে গেল, পড়ে থাকলো কে 2, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার, ওকে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 43 নম্বর দেখো কি বলেছে, এইটার মান চেয়েছে, ওকে, এক্স এর মান দেওয়া আছে, এইটা হলে তোমার নিচের এইটার মান কত, ঠিক আছে, এটাকে যোগভাগ প্রক্রিয়ায়, এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় করে দেখতে পারি, ঠিক আছে,
চলো x সমান সমান যদি এটা দেওয়া থাকে তাহলে এক কাজ করি, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি কি পাচ্ছি দেখো। দেখো x এর নিচে কিছু না মানে কত আছে বলতো 1 আছে, তাহলে আমি বলতে পারি x এর নিচে 1 আছে ইকুয়াল টু দাও এইখানে রয়েছে তোমার এই 3√m প্লাস 1, ঠিক আছে, প্লাস রয়েছে এখানে 3 দাও, এখানে রয়েছে হলো m মাইনাস 1 বাই দাও, এখানে 3 দাও, এখানে রয়েছে হলো m প্লাস 1 মাইনাস এখানে 3 দাও, এখানে রয়েছে হলো m মাইনাস 1। এই গেল। এবার দেখো যখন যোগফল প্রক্রিয়া তুমি করবে তাহলে এখানে কত আসছে দেখো, x নিচে 1 রয়েছে মানে একবার প্লাস 1 যাবে, নিচে একবার মাইনাস 1 যাবে, হয়ে গেল। এটাকে তুমি যোগফল প্রক্রিয়া করো, কি দাঁড়াচ্ছে দেখো 3 আর এখানে রয়েছে হলো m প্লাস 1 প্লাস দাও, এখানে তোমার m মাইনাস 1, যোগফল প্রক্রিয়া করবে মানে উপরে একবার এইটা প্লাস আকারে যাবে, মানে 3 রয়েছে m প্লাস 1 আছে আর কি রয়েছে মাইনাস 3, এখানে 3 রয়েছে m মাইনাস 1 আছে, এই গেল, ঠিক আছে, 3√ওভার দিয়ে এই গেল। এবার নিচে তুমি সেম করে নিচেরটা কি হবে মাইনাস আসবে, m প্লাস 1 আছে প্লাস এখানে আছে হলো m মাইনাস 1 মাইনাস দাও, এখানে রয়েছে হলো তোমার m প্লাস 1 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে হলো m প্লাস 3√m মাইনাস 1, এই গেল। ওকে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। এবার তুমি দেখো তো কিছু কাটাকুটি যাচ্ছে নাকি, এখানে দেখো তোমার m প্লাস 1 প্লাসে আছে, এখানে প্লাসে আছে, তাহলে 2 ইন্টু বলতে পারি 3 এখানে m প্লাস 1, এই গেল। আর এইটা দেখো প্লাসে আছে, এটা মাইনাসে আছে, মানে তুমি এটা কেটে দাও, ঠিক আছে, এই গেল, বাই দাও। এখানে কি কি পাচ্ছি দেখো, এখানে তোমার 3m প্লাস 1, এইটা কেটে গেল প্লাস মাইনাসে, এইটা দেখো দুবার আছে, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 3 আর এখানে m মাইনাস 1, ঠিক আছে, 2 কেটে দাও, তাহলে এটা পড়ে থাকলো, ঠিক আছে। আমাদের এটা যদি পড়ে থাকে দেখো x প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু আমি বলতে পারি এইটা m প্লাস 1 বাই তোমার এখানে √ওভার এখানে 3 রয়েছে m মাইনাস 1। দেখো এইটা তোমার 3 রয়েছে, ঠিক আছে, মানে এইটাকে কিউব করলে তোমার এইটা শুধু m প্লাস 1 পাবে, ঠিক আছে, যেহেতু এখানে তোমার 3 রয়েছে, ঠিক আছে, সেই কারণে তুমি এটাকে কিউব করো, x প্লাস 1 রয়েছে বাই x মাইনাস 1 রয়েছে, এটাকে তুমি কিউব করে দাও, ঠিক আছে, এই দুটোকে তুমি কিউব করে দাও, তাহলে তুমি এই দুটোকেও তোমাকে কিউব করতে হবে। এই দুটোকে যখন কিউব করবে দেখো, এই দুটোকে যখন তুমি কিউব করবে না, তোমার এইটা শুধু m প্লাস 1 m মাইনাস 1 চলে আসবে, ঠিক আছে। এইটাকে যখন তুমি কিউব করবে, এটাকে কিউব করলে তোমার m প্লাস 1 আর m মাইনাস 1 চলে আসবে, ঠিক আছে। কেন দেখো এখানে তোমার তো তোমার 3 ছিল, ঠিক আছে, যখন তুমি এটাকে কিউব করছো না তখন তোমার এইটা চলে আসে, কারণ এটা 3 রয়েছে, সেখানে তোমাকে কিউব করতে হবে। যদি এখানে তোমার শুধু √ওভার থাকতো তাহলে সেখানে তুমি এটা স্কোয়ার করতে, বোঝা গেল। চলো নেক্সট, চলো এবার দেখো এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ার আকারেও নিতে পারি, কিংবা এটাকে আমরা তোমার দেখো a প্লাস বি তার হোল কিউবের সূত্রেও কিন্তু আমরা এটাকে করতে পারি, ঠিক আছে। এটাকে করার পর তারপরে তোমার যেটা m প্লাস 1 m মাইনাস 1 দিয়ে কোনাকুনি গুণ করতে হবে, তো অনেকটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আরেকবার যোগভাগ প্রক্রিয়া করো, ঠিক আছে, একটুখানি তাহলে আমাদের একটুখানি ক্যালকুলেশনটা ছোট হবে, ঠিক আছে। আরেকবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে একবার যাবে দেখো তোমার এখানে অর দিতে হবে, একবার কত যাচ্ছে বলো, একবার যাচ্ছে হলো x প্লাস 1 এইটার কিউব প্লাস x মাইনাস 1 এইটার কিউব বাই x মাইনাস 1 বাই x প্লাস 1 এটার কিউব মাইনাস x মাইনাস 1 এর কিউব। ওকে, এই গেল আমাদের যোগভাগ প্রক্রিয়া। ও পাশে যদি তুমি সেম টু সেম করো তাহলে m প্লাস 1 গেল প্লাস m মাইনাস 1 গেল বাই m প্লাস 1 মাইনাস m মাইনাস মাইনাস প্লাস 1, ঠিক আছে।
এবার ক্যালকুলেশন করো, এই পাশে কি থাকছে, এই পাশে দেখো +1 -1 কেটে যাচ্ছে, থাকছে কত উপরে 2m থাকছে, 2m পাচ্ছি। নিচে কত পাচ্ছি দেখো m কেটে যাচ্ছে, ঠিক আছে, +m -m কেটে গেল, 1 আর 1 2, নিচে থাকছে হলো 2, 2 2 কেটে দাও, সমান সমান m পাচ্ছি। আর এ পাশে কত পাচ্ছি এটা একটু আমাদের করতে হবে, ঠিক আছে। আমি এইটুকু মুছে দিচ্ছি, এটুকু আশা করি বুঝতে পেরেছো। দেখো এইটুকু আমরা কি পাচ্ছি, দেখো এখানে যদি আমি সূত্র করি, দেখো এইটা কিসের সূত্র, দেখো তোমার a + b তার হোল কিউবের সূত্র কি রয়েছে, তোমার a³ + 3, দেখো a³ + 3a² b + 3ab² + b³ এইটা। দেখো a + b তার হোল কিউবের সূত্র কি রয়েছে আমাদের, a³ + 3a² b + 3ab² + b³, এই তো। তাহলে তুমি x কে a ধরো, তাহলে প্রথমে দেবো হলো x এর কিউব দেবো, a³ গেল, প্লাস 3a² b মানে 3a² মানে তোমার x এর স্কয়ার, তাহলে x এর স্কয়ার, আর তোমার 1 এর দিয়ে গুণ করলে এটাই থাকবে, ঠিক আছে, এটা গেল, প্লাস 3ab² মানে তোমার এটাকে a ধরবে, এটাকে b ধরলে তোমার এখানে আসবে 3x আসবে শুধু, প্লাস b³ মানে 1 এর কিউব 1 হয়। এবার প্লাস দাও, এবার এই মাইনাসের সূত্র কি হবে, a - b তার হোল কিউবের সূত্র কি হয়েছে আমাদের, a³ - 3a² b + 3ab² - b³, ওকে, এই গেল আমাদের সূত্র। তো এটাকে তুমি সূত্রে করো, তাহলে এখানে হচ্ছে a³ দাও, x³ a³ গেল, এইখানে তোমার রয়েছে হলো a³ - 3a² b, মাইনাস দাও 3a² b মানে 3x² হয়ে যাবে, প্লাস দাও 3ab² মানে 3x হয়ে যাবে, 3ab² হয়ে গেল, আর কি যাবে মাইনাস b³ মানে 1 এর কিউব 1, এই গেল, ঠিক আছে। নিচে কত পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি হলো তোমার একইভাবে দেখো x³ প্লাস 3x² প্লাস 3x পাচ্ছি, এখানে মাইনাস দাও, এখানে তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ চিহ্নগুলি তো তোমার পরিবর্তন হবে, তাই না, যেহেতু সামনে মাইনাস রয়েছে তো চিহ্নগুলি কিন্তু পরিবর্তন হবে। তো এখানে তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে তুমি সেম সূত্র করো, দেখো উপরেরটা নিচেরটা তো এক, তাহলে উপরেরটা আমি দেখে দেখে লিখে দিচ্ছি, -3x² প্লাস 3x - 1, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো +1 -1 কেটে দাও, প্লাস 3x² - 3x² কেটে দিলাম, আর কি থাকছে দেখো উপরে থাকছে হলো তোমার 2x এর কিউব পাচ্ছি, এখানে পাচ্ছি হলো তোমার এইটা দুটো গেল, প্লাস 3x পাচ্ছি, ওকে, এই পাচ্ছি, সরি প্লাস 3 3 6x 6x পাচ্ছি, ওকে। এটা পেলাম, বাই দাও, নিচের থেকে দেখো কি কি কাটা যাচ্ছে, দেখো এইখানে প্লাস x³ রয়েছে, আর এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে এটা প্লাস যাবে এটা মাইনাস যাবে, দুটো কেটে যাবে, ঠিক আছে। এবার দেখো 3x² রয়েছে, এখানে রয়েছে -3x², তো এখানে মাইনাস যখন চিহ্ন বাইরে রয়েছে, মাইনাস দিয়ে যখন গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা আর এটা যোগ হবে, তাহলে লেখো 3 আর 3 6, এখানে পাচ্ছি হলো 6x² পাচ্ছি, এই গেল, ঠিক আছে। আর দেখো প্লাস 3x, আর এখানে প্লাস 3x আছে, যখন এই মাইনাসের সঙ্গে গুণ হবে এটা কি হবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে এটা কেটে যাবে, ঠিক আছে। আর কি থাকছে, আর এখানে তোমার একটা 1 ছিল তাই না, +1 ছিল, ঠিক আছে। দেখো এইখানে এই +1, ঠিক আছে, +1টা লিখতে ভুলে গেছিলাম, এখানে +1 থাকবে, ঠিক আছে, কারণ b³ লিখতে হতো, +1 গেল, এখানে -1, তাহলে এই মাইনাসের সঙ্গে গুণ হবে যখন, তখন কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +1 হয়ে যাবে হলো 2 হয়ে যাবে, ওকে। ইকুয়াল টু কত আছে, m আছে। এবার দুটোর থেকে 2 কমন নাও, এখানে করছি, ঠিক আছে, আমি এখানে করছি, 2 যখন কমন নিচ্ছ তোমার কি থাকছে, x³ থাকছে
প্লাস 3x পাচ্ছি, এই গেল। এখানে 2 কমন নাও, এখানে পাচ্ছিল তোমার পাচ্ছি 3x² প্লাস 1 পাচ্ছি, ইকুয়াল টু কি রয়েছে আমাদের m রয়েছে। এই 2 কেটে দাও, তাহলে কোনাকুনি গুণ করো, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি x³ পাচ্ছি প্লাস 3x পাচ্ছি ইকুয়াল টু 3, তোমার m দিয়ে কোনাকুনি যখন গুণ করবে 3x² m হয়ে যাবে প্লাস m হয়ে যাবে। এবার এটাকে একদিকে নিয়ে আসো, x³ রয়েছে, এটাকে প্রশ্নের আকারে সাজিয়ে লিখি, ঠিক আছে। যখন এইটা এই পাশে আসবে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 3 m টাকে আগে লিখছি m x², ঠিক আছে। এটা আমরা লিখতে পারি কারণ যেহেতু গুণ আকারে আছে আমরা এবার সাজিয়ে লিখলাম, ঠিক আছে। প্লাস 3x দাও, আর এই m টা প্লাস সমান সমানের এই পাশে কি হয় মাইনাস m হয়ে যাবে, ইকুয়াল টু পাবো হলো 0 পাবো, কারণ ওপাশে কিছু থাকছে না। ওকে, তো দেখো এইটাই আমাদের প্রশ্ন রয়েছে, x³ মাইনাস 3m x² প্লাস 3x মাইনাস m এর মান কত হবে, এটার মান হবে 0, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এই হবে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর দেখো কি বলেছে, বলেছে a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হলে a:d এর মান কত। দেখো a:b আছে, c:d লেখো তুমি। a:b কত আছে 2:3, তাহলে এর নিচে লেখো 2:3। b:c 4:5, তাহলে এর নিচে লেখো 4:5। c:d কত আছে 6:7, তাহলে c এর ঘরে লেখো 6 আর d এর ঘরে লেখো 7। এখানে তুমি 6 বসাও, এখানে তুমি 6 বসাও, এখানে 4 আছে মানে এখানেও 4 বসাও, এখানে 3 আছে মানে এখানেও 3 বসাও, আর এখানেও তুমি 3 বসাও। দেখো এখানে 5 আছে মানে তুমি এখানেও 5 বসাবে। এবার দেখো এটাকে ছোট করা যায় না, দেখো এটাকে আমরা কিন্তু কাটতে যাচ্ছি, দেখো এই মানে 4টের মধ্যেই কাটতে হবে, ঠিক আছে। সবকিছু গুণ আকারে আছে তো, মানে এইখান থেকে 3 কাটলাম, এখান থেকে 3 কাটলাম, এখান থেকে 3 কাটলাম, এখান থেকে 6 কেটে এখানে 2 বানালাম। আর কি 4টের মধ্যে কমন যায়, দেখো এখানে 7 আছে, 7 কিন্তু আর 4টের মধ্যে তুমি পাবে না। তাহলে তোমার কি চেয়েছে দেখো, শুধু a:d চেয়েছে, তাহলে a:d নিয়ে কাজ করো। a:d, d কত 5 7 35, a কত 2 2 4, 4 4 16, 16:35 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 45 নম্বর দেখো কি বলেছে, তোমার x² সমান বলে দিয়েছে y প্লাস জেড, y² সমান বলে দিয়েছে জেড, তোমার জেড প্লাস এক্স, x² সমান বলেছে x প্লাস 1 হলে এটার মান কত, ঠিক আছে। এবার দেখো কি করবে, এই প্রত্যেকটাকে তুমি x y এবং z দিয়ে গুণ করো, ঠিক আছে। প্রত্যেকটাকে x y z দিয়ে গুণ করবে, মানে এইখান থেকে যখন এখানে আসছি যদি প্রথমটাকে x দিয়ে গুণ করি তাহলে কি হবে, উপরে যাবে x আর নিচে x দিয়ে গুণ করলে কি হবে, x কে x হবে প্লাস x² পেয়ে যাবো। প্লাস পরটাকে y দিয়ে গুণ করো, y বাই তোমার এখানে যাবে হলো y প্লাস y² প্লাস এখানে z দিয়ে গুণ করো z বাই z প্লাস তোমার z², ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, তোমার উপরে যাচ্ছে, উপরে থাকছিল x, দেখো তোমার x প্লাস x² এর মান কত, x² এর মান হলো y প্লাস z, তার নিচে লেখো y প্লাস z, প্লাস দাও y বাই y প্লাস y² মান কত z প্লাস x, তাহলে z প্লাস x লেখো, প্লাস দাও z বাই z প্লাস z² এর মান কত x প্লাস y, তাহলে এখানে লেখো x প্লাস y, এই গেল। এবার দেখো নিচে প্রত্যেকটাতে নিচে তুমি x y z কিন্তু প্লাস আকারে পেয়ে যাবে, তাহলে x y z কে আমি লসাগু করতে পারি, প্লাস x প্লাস y প্লাস z, এটাকে কিন্তু আমি লসাগু করতে পারি কারণ নিচের প্রত্যেকটা কিন্তু সেম সেম। এটাকে লসাগু করলে উপরে থাকবে আমাদের x প্লাস y প্লাস z আসবে, এটা এটা কেটে দাও, থাকলে পরে কত 1, তাহলে 1ই হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 46 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কত। দেখো সাধারণ অনুপাত তুমি x ধরো, মনে করো তোমার ফার্স্ট সংখ্যা যদি 9x হয় তাহলে সেকেন্ড সংখ্যা কত হবে, সেকেন্ড সংখ্যা হবে আমাদের 7x হবে, দুটো বিয়োগ করলে কত হচ্ছে 2x পাচ্ছি, প্রশ্নে বলে দিয়েছে বিয়োগফল 6, তাহলে 2x এর মানই কত 6, 2 দিয়ে কাটো 3 দুগুণী 6, তাহলে x এর মান কত 3 দাঁড়াবে। x এর মান 3 হলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি একটা 9x মানে 9 ইন্টু 3 কত হবে 27, আর একটা কত 7x মানে 7 ইন্টু 3 কত হবে 21, 27 21 হবে অ্যান্সার। দেখো এই দুটো সি তে রয়েছে, সি হবে কারেক্ট অ্যান্সার।
47 নম্বর কি বলেছে দেখো, এটার মধ্য সমানুপাতি কি হবে? মধ্য সমানুপাতি মানে কি, তোমার 9:, মনে করো x হবে মধ্য সমানুপাতি, এইটা সমানুপাতি চিহ্ন, ঠিক আছে। আর তোমার এখানে তাহলে x:16 হবে। এটাকে আমি এইভাবে মধ্য সমানুপাতি লিখতে পারি, ঠিক আছে। 9:x মানে 9/x, আর এইটা মানে সমান সমান দিতে পারি x/16 হয়ে গেল। কোনাগুনি গুণ করো, x² ইকুয়াল টু, গুণ করো 6 9 54 4, 9 আর 5 হলো 14। তাহলে x এর মান কত? √144, যেহেতু স্কোয়ার ছিল, 144 হলো 12 স্কোয়ার, তাহলে এর বাইরে আসলে 12 হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। 144 মানে কি 12 স্কোয়ার, তাহলে রুটের বাইরে আসলে 12 হয়ে যাবে। 48 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত আছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে তোমার 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো, মনে করো একটি সংখ্যা হলো, ফার্স্ট সংখ্যা হলো তোমাদের 3x, আর সেকেন্ড সংখ্যা হলো তোমাদের 5x। প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করে, মানে আমি বলতে পারি 3x এর সঙ্গে তুমি 10 যোগ করলে বাই দাও, 5x এর সঙ্গে তুমি 10 যোগ করলে তোমার বলে দিয়েছে নতুন অনুপাত 5:7, মানে 5/7 হবে। কোনাকুনি গুণ করো, 5 5 25x প্লাস 50, 21x প্লাস 70, ঠিক আছে। x গুলিকে একদিকে আনো, 25x মাইনাস 21x ইকুয়াল টু 70 মাইনাস 50, বিয়োগ করলে কত হচ্ছে? 20 পাচ্ছি। এটা বিয়োগ করলে কত পাচ্ছি? 4x পাচ্ছি। 4 দিয়ে কাটো, 4 5 20, x এর মান কত পেলাম? 5 পেলাম। কি চেয়েছে? সংখ্যা দুটির সমষ্টি, মানে এই দুটো সমষ্টি কত? 5 3 8, 8x এর মান আমাদের লাগবে। এইটার তো সমষ্টি চেয়েছে, একটা সংখ্যা 3x আর একটা 5x, দুটো যোগফল কত? 8। প্রশ্নে পেয়েছি x এর মান 5, তাহলে আমি বলতে পারি 8 ইন্টু x এর বদলে 5 লাগবে, তাহলে 5 এটা 40 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। দেখো এটা কি বলেছে, 49, a সমান সমান 2/3 সমান সমান b এর 75% হলে c সমান সমান 0.6 হলে এটার মান কত? দেখো a সমান সমান a এর 2 এর 3, তাহলে a এর মানে কি? গুণ 2/3 ইকুয়াল টু b এর 75%, মানে b ইন্টু 75/100। 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, ঠিক আছে। তাহলে এবার কত পাচ্ছি? কোনাগুনি গুণ করে দাও, 4 দুগুনি 8, 8a ইকুয়াল টু 3b, তাহলে a b এর পাশে আনো, a/b সমান সমান 3/8, তাহলে a:b ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 3:8। ওকে, এই গেল। তারপরটা করো একই ভাবে, b এর 75% করো, b ইন্টু তোমার 75/100 হয়ে যাচ্ছে পার্সেন্টেজের জন্য, ইকুয়াল টু c এর এত, মানে c গুণ 0.6, দশমিক তুলে দাও, এখানে কত আসলো? 10 আসলো। 10 এটাকে কাটো, তোমার 3 পয়সা 75, 4 পয়সা 100। তো এটাকে যদি আরো ছোট করি, এটাকে দেখো 3 দুগুনি 6, আর এখানে হলো 5 দুগুনি 10, উপরের 3 কেটে দাও, কোনাকুনি গুণ করো, এদিকে পাচ্ছে হলো 5b ইকুয়াল টু 4c পাচ্ছি, তাহলে b/c ইকুয়াল টু 4/5, তাহলে b:c ইকুয়াল টু 4:5। এবার দেখো তাহলে এটার মান কত হবে? a:b:c এর মান কত? a:b কত? 3:8, এখানে লাগো 3:8, b:c কত? 4:5, তাহলে b এর নিচে লাগো 4, c এর নিচে লাগো 5, কত আসছে দেখো। এখানে 8 মানে ফাঁকা করে 8 বসাবো, এখানে 4 মানে ফাঁকা করে 4 বসাবো। তাহলে এটাকে দেখো, এটাকে একবারে গুণ করে দিলে হবে, 3 4 12, 4 32, 5 40। এটাকে ছোট করো, এটাকে ছোট করলে কত হচ্ছে? এটাকে যদি আরো ছোট করো, তাহলে আমাদের 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটাকে 4 দিয়ে কি যাবে? 4 দিয়ে দেখো যাচ্ছে, 3 4 12, 4 32, 4 10 40, c8 10। এটা এরকম তো আমাদের অপশনে নেই, তাই না? চলো এটা আরেকবার একটু আমি দেখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো তোমার 1 মিনিট ধরো, আমি এটা একটু দেখে দিচ্ছি, ঠিক আছে। এটা অপশন কোনটি নয় কি হবে? দেখো এইখানে আমাদের একটুখানি ভুল রয়েছে, ঠিক আছে। এই 3 3 9b হবে। ওকে, দেখো এটা কোনাগুনি গুণ করলে 9b হচ্ছে, মানে এখানে 9 আসবে, এখানে 9 আসবে। এটা একটু তোমরা কারেকশন করে নাও, ঠিক আছে। আশা করি তোমরা করেছো, ঠিক আছে। এটা তাহলে 9 তোমার 9:8 আসছে, তাহলে এখানে লাগো 9:8, আর এটা তোমার 8 থাকছে, যা ছিল তাই থাকছে, ঠিক আছে। এবার তুমি করো, চলো এখানে আমি কেটে দিচ্ছি আর একটু।
আর একটু ছোট করে দিচ্ছি এখানে। দেখো এটাকে তুমি 4 দিয়ে কাটো, তাহলে এখানে 4 4 কেটে গেল, এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে পড়ে থাকলো 9, এখানে পড়ে থাকলো 8, এখানে পড়ে থাকলো 10, 9 8 10 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, দেখো এটাকে কাটলাম মানে কি, তুমি যখন তিনটের মধ্যে গুণ, এইগুলি কি গুণ আকারে আছে, 4 নং 36 সব গুণ আকারে আছে, যখন তুমি কাটবে তিনটের মধ্যে কাটতে হবে, মানে এটা থেকে 4 কাটলাম, এটার থেকে 4 কাটলাম, এটার থেকে তোমার 4 কাটলে 4 দুগুণে 8, প্রত্যেকটাকে 4 দিয়ে কাটলাম। ওকে, এইভাবে তুমি ছোট করতে পারো। চলো নেক্সট 50 নম্বর বলেছে এ বি সমান সমান 36 হলে কোনটি সঠিক। দেখো এ বি সমান সমান 36 হলে কোনটি সঠিক, তাহলে তোমার যদি আমি এ নাম্বার দিয়ে ধরি, দেখো প্রথমটা যদি মিলে যায় তো প্রথমটা অ্যান্সার হবে। এ নাম্বার দিয়ে ধরি a:9 = 4:b আছে, তাহলে a:, মানে নিচে বাই করবো, a/9 = 4/b আছে, কোনাকুনি গুণ করতে হয়। দেখো এ বি সমান সমান কোনাকুনি গুণ করো 36, তো প্রথমটা কিন্তু মিলে গেল, তো অপশন নাম্বার এ আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, 51 নম্বর দেখো কি বলেছে, তোমার 1/x 1/y 1/z হলে z সমান 2 3 5 হলে এইটার মান কত। ঠিক আছে, 2:3:5 হলে এটার মান কত। দেখো এটাকে কিভাবে করা যেতে পারে, দেখো 1/x আছে তাই তো, এটাকে তুমি যদি এইভাবে লেখো কি দাঁড়াচ্ছে, দেখো 1/x = 1/y = 2:3, এইটুকু লিখতে পারি, কারণ এইটার দুটো নিলাম মানে এটাও দুটো নেবো, তাহলে 1/x ভাগ, এটা ইস্টু রয়েছে মানে কি ভাগ, ভাগ উল্টে গুণ হয় মানে y/1 হয়ে গেল = 2/3, তাহলে এখানে কি পাচ্ছি, দেখো y/x = 2:3 পাচ্ছি। ঠিক আছে, এইটা জাস্ট তোমার উল্টে গেল, তাই না। দেখো y/x = 2:3 থাকছে, তাহলে x/y এর মান কত পেলাম আমরা, তোমার এটাকে ঘুরিয়ে দাও, 3:2 পাচ্ছি। ঠিক আছে, x/y এর মান তাহলে আমরা 3:2 পাচ্ছি। ঠিক আছে, এইটুকু গেল। আবার যদি আমরা একইভাবে পরেরটা করি, দেখো 1/y রয়েছে = 1/z রয়েছে = পরের দুটো নেবো, তাহলে লাস্টের দুটো 3:5 নাও, তাহলে 1/y ভাগ উল্টে গুণ মানে z/1 হয়ে যাবে, 3/5 হয়ে যাবে, তাহলে z/y = 3/5, তাহলে তোমার হচ্ছে z/y সমান 3:5, তাহলে y/z সমান 5:3 হবে। ওকে, এইটুকু মান পেলাম, তাহলে এবার থেকে তুমি এখান থেকে এটার মান বার করো, x/y/z, x/y কত 3:2, y/z কত 5:3, তাহলে এর নিচে লাগো 5:3, ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 5 মানে এখানে 5 বসাও, এখানে 2 মানে তুমি এখানে 2 বসাও। দেখো এটাকে গুণ করো, 3 5 15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, এইটা পেলাম। ঠিক আছে, x/y/z এর মান কত পেলাম, 15 10 6, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 52 নম্বর কি বলেছে, x/5 = y/8 হলে এটার মান কত। দেখো x/5 = y/8, কোনাকুনি গুণ করো, দেখো 8x = 5y, তো x/y = 5/8 থাকছে, x/y সমান 5:8, এবার তুমি শুধু মান পুট করে দাও, মানে x + 5 করো, x2 দাও, y + 8 করো। ঠিক আছে, এখানে তুমি x এর বদলে তুমি লিখবে 5, তাহলে 5 + 5 হয়ে গেল, y এর বদলে লিখবে কত 8, তাহলে 8 + 8 হয়ে গেল, তাহলে এখানে কত পাচ্ছি, দেখো 5 5 10, 8 8 16, এটাকে 2 দিয়ে ছোট করো, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে 5:8 হবে অ্যান্সার, যেটা ডি তে রয়েছে। এটা কি বলেছে, দেখো a/b = b/c হলে a4 b4 এর মান কত। দেখো a/b = b/c মানে b/c বলতে পারি, a/b মানে a/b, b/c মানে b/c। এটা দেখো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, দেখো আমাদের b² এর মান কত পাচ্ছি, ac, এটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো। দেখো a4:b4, তাহলে তোমার a4:b4 কে লিখতে পারি b² তার স্কয়ার, এটা বলতে পারি, তাহলে a4:b² মান কত ac, তাহলে ac এটা স্কয়ার রয়েছে, তাহলে a4:a² c², তাহলে এখান থেকে a² দিয়ে কাটো, তাহলে এখানে থাকছে হলো a² থাকছে, তাহলে a²
টু সি স্কোয়ার, এইটা কিন্তু আমার অ্যান্সার আসছে। ঠিক আছে, এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার কিন্তু আমার অ্যান্সার আসছে। ওকে, তো তোমরা এটা আরেকবার দেখে নিও। ওকে, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। তোমরা এটা একটু চেক করে নিও। ওকে, 54 নম্বর দেখো কি বলেছে, a is to b equal to c is to d equal to c e is to f equal to 1 is to 2 হলে এটার মান কত। দেখো a is to b is সমান সমান আমরা বলতে পারি 1 is to 2, যেহেতু প্রত্যেকটার ইকুয়াল দিয়ে মান দেওয়া আছে। c is to d এর মান তুমি বলতে পারো 1 is to 2, আর e is to f এর মান তুমি বলতে পারো 1 is to 2। তাহলে তুমি এখান থেকে যদি a is to b is to c is to d e f এইভাবে কি করবো নাকি তোমাদের ডাইরেক্ট করিয়ে দেব, দেখা যাক। দেখো প্রত্যেকটা তো আলাদা আলাদা আছে। ঠিক আছে, ডাইরেক্ট তুমি মান করো। ওকে, দেখো 3a আছে, এ মানে কত, এ মানে যদি আমি 1 ধরি, ঠিক আছে, 3a মানে 3 একে 3 প্লাস 5c আছে, c মানে কত ধরবো, c এই যে এখানে c মানে 1 ধরবো, তাহলে 5c মানে 5 একে 5 প্লাস 7e, এর মান কত 1, তাহলে 7 একে 7 কত হচ্ছে দেখো, 7 5 12 3 15 ইস টু আছে এখানে, এখানে কত আসবে দেখো 3b মানে b এর মান 2 ধরবো, 3 দুগুণে 6 প্লাস d এর মান 2 5 দুগুণে 10 প্লাস f এর মান 2, তাহলে 7 দুগুণে 14 কত পাচ্ছি দেখো 10 এই 14 আর 6 20 30 পাচ্ছি টোটাল। 15 দিয়ে ছোট করো 1:2 আসবে, তো 1:2 হবে আমাদের অ্যান্সার। 15 দুগুণে 30 হয়, তো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 55 নম্বর দেখো কি বলেছে। 55 নম্বর আমাদেরকে বলেছে যে a is to b is to c হলে c এটার মান দেওয়া আছে 2 is to 3 is to 4 হলে এইটার মান কত। ঠিক আছে, দেখো এখান থেকে আমি বার করে নিতে পারছি a is to b equal to 2 is to 3, এই একটা কন্ডিশনে লেখো। আবার b is to c equal to 3 is to 4 এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো a by b সমান সমান দাঁড়াচ্ছে হলো 2/3, b by c সমান সমান দাঁড়াচ্ছে হলো 3/4। তাহলে a by c সমান c by a সমান সমান কি দাঁড়াচ্ছে বলো, সব মুছে গেল। ওকে, চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। a is to b মানে হলো 2 is to 3, প্রথম দুটো নিলাম, তাহলে a by b সমান সমান হলো 2/3। ঠিক একইভাবে b is to c equal to 3 is to 4, b by c equal to 3/4, আর আছে কত c by a লাগবে আমাদের। c by a মানে 4/2 করতে পারি, 4/2 করতে পারি, এটা হলো c by a। ঠিক আছে, c by a আমরা 4/2 করতে পারি, 4 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, c by a মানে 2/1। এবার করো a by b এর মান কত 2/3, তাহলে a by b, চলো এটা লিখে দিচ্ছি, b by c equal to c by a, এটার মান কত আমাদের চেয়েছে। a by b এর মান হলো 2/3, b by c এর মান কত 3/4, c by এর মান কত 2/1। ঠিক আছে, এবার এটাকে প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করো, 3 4 12 লসাগু হচ্ছে, প্রত্যেকটাকে তুমি 12 দিয়ে গুণ করো। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 3 4 12, আর এখানে 12 থাকছে, তাহলে এখানে পাচ্ছি 4 দুগুণে 8, 3 3 9, 12 দুগুণে 24, 8:9:24 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। 56 নম্বর দেখো কি বলেছে, a is to b, b is to c, c is to d বলে দিয়েছে, 2 is to 3 হলে এটার মান কত। দেখো তোমার a is to b is to c is to d এটার মান কত। দেখো a is to b কত, a is to b হলো 2 is to 3, 2 is to 3 লেখো। আর তোমার b is to c কত, b is to c যদি করি 2 is to 3, তাহলে এখানে 2 দেবো, এখানে 3 দেবো। আর c is to d কত, সেই একই ব্যাপার, 2 is to 3, তাহলে এখানে 2 দেবো, এখানে 3 দেবো। ভালোভাবে পূর্ণ করো, এখানে 2 মানে এখানে 2 বসাও, এখানে 2 বসাও, এখানে 2 মানে এখানেও 2 বসাও, এখানে 3 মানে এখানে 3 বসাও, এখানে 3 বসাও, এখানে 3 মানে তুমি এখানেও 3 বসাও। গুণ করো, 3 তে 2 মানে 2 এর কিউব 8 হবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে পাচ্ছি 3 3 9, 9 দুগুণে 18, এখানে কত পাচ্ছি 3 এর কিউব মানে 27। দেখো 8 12 18 27, এটাকে ছোট করা যায় না, তোমার অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 8 12 18 27। 57 নম্বর দেখো কি বলেছে আমাদের, a is to b 1/2 is to 1/3 এবং b is to c 1/5 1/3 হলে a plus b b plus c এর মান কত। দেখো
তোমার a ইস টু বি মানে a বাই বি বলতে পারি। তাহলে এটাকে লেখো 1/2 বাই 1/3 মানে ভাগ উল্টে গুণে মানে 3/1 করে দেবে, ইকুয়াল টু 3/2 হলো। তাহলে a ইস টু বি এর মান কত পেলাম? 3:2। ঠিক একইভাবে করো b ইস টু সি ইকুয়াল টু 1/5 ইস টু 1/3। তার মানে আমাদের b বাই সি ইকুয়াল টু দাঁড়াবে 1/5 বাই 1/3 ভাগ উল্টে গুণ মানে 3/1 হয়ে গেল। তাহলে b ইস টু সি কত হবে? 3:5 আসবে। এবার তুমি করো a ইস টু b ইস টু সি করো। a ইস টু b কত? 3:2। এখানে লেখা হলো 3:2 আর b ইস টু সি কত? 3:5। তোমার এখানে লেখা হলো 3:5 লেখো। ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 3 মানে আগে 3 বসাও, এখানে 2 মানে পরে 2 বসাও। গুণ করো 3 3 9, 3 2 6, 5 2 10। কি চেয়েছে দেখো? a প্লাস বি ইস টু বি প্লাস সি, এটার মান চেয়েছে। ঠিক আছে, তো a প্লাস বি কত হবে? 9 আর 6 যোগ করো 15 হচ্ছে। b প্লাস সি কত? 10 6 16। তো 15 16 কে আর ছোট করা যায় না, এটাই হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে 15:16। নেক্সট 58 নম্বর দেখো কি বলেছে। 58 বলেছে 1/5 ইস টু 1/x সমানুপাতি চিহ্ন 1/x 1/1.25 বলে x এর মান কত? দেখো 1/5 ইস টু 1/x, তো এটাকে আমি ভাগ উল্টে গুণ লিখতে পারি, মানে x/5 x/1 লিখতে পারি। এই চিহ্ন মানে সমানুপাতি চিহ্ন সমান সমান দাও 1/x ভাগ উল্টে গুণ করো, মানে এটাকে তুমি জাস্ট উল্টে দাও 1.25 নিচে যাবে 1 যাবে, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 করে দাও। 25 দিয়ে কাটো, এখানে 5 পয়সা 100 বলি, 4 পয়সা 100, কত পাচ্ছি দেখো? কোনাকুনি গুণ করে এখানে 4x আর x কত হচ্ছে? 4x স্কয়ার পাচ্ছি। কোনাকুনি গুণ করে এখানে 5 আছে, এখানে 5 আছে, মানে 5 স্কয়ার 25। তো x স্কয়ার ইকুয়াল টু 25/4। তাহলে x মানে কত? √12 হয়ে যাবে x। তাহলে এই স্কয়ারটাও পাশে পাঠালে কি হবে? রুট হয়ে যাবে, মানে 25/4 আসবে। 25/4 মানে হলো 25 হলো 5 স্কয়ার, 5 4 হলো 2 স্কয়ার, 5/2। 5/2 মানে এটাকে যখন তুমি ভাগ করবে আড়াই হবে। তো এটা হবে আমাদের অ্যান্সার, যেটা সি তে রয়েছে। 5/2 কে পয়েন্টে আনলে 2.50 হয় অ্যান্সার। 59 কি বলেছে দেখো। a is to b দেওয়া রয়েছে, b is to c দেওয়া রয়েছে, c is to d দেওয়া রয়েছে, a is to d কত হবে দেখো। a is to b equal to 1/6 is to 1/5। ওকে, তাহলে a বাই b সমান বলতে পারি 1/6 বাই 1/5 ভাগ উল্টে গুণ মানে 5/1 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু 5/6। তাহলে a is to b এর মান কত পেলাম? 5:6। ঠিক একইভাবে যদি আমরা b is to c বার করি সমান 1/4 is to 1/3, তাহলে b বাই c ইকুয়াল টু 1/4 ভাগ উল্টে গুণ মানে 3/1। তাহলে b is to c মানে পাচ্ছি হলো 3:4। ঠিক একইভাবে তুমি c is to d বার করো। 1/3 আছে, 1/5 আছে, তাহলে c বাই d সমান বলতে পারি 1/3 ভাগ উল্টে গুণ মানে 5/1 চলে আসবে, ইকুয়াল টু 5/3। তাহলে c is to d এর মান কত পেলাম? 5:3। এই গেল। এবার তুমি বার করো a is to b is to c is to d এর মান বার করো। a is to b হলো 5:6, b is to c কত? 3:4, আর c is to d কত? 5:3। তাহলে c এর নিচে 5, d এর নিচে 3। এবার ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 5 মানে এখানে 5, এখানে 5, এখানে 3 মানে এই সামনেও 3 আসবে, এখানে 6 মানে এখানে 6 দেবে, এখানে 6 দেবে, এখানে 4 মানে ফাঁকা ঘরে 4 দেবে। এবার আমাদের a is to d লাগবে, মানে শুধু আমরা a is to d নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো ছোট করা যায় নাকি? দেখো এখানে ছোট করা আমাদের যাচ্ছে না, যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। দেখো 3 দিয়ে কাটো, এই 3 এর ঘরের এই 3, d এর ঘরে এই 3 কেটে গেল, থাকলো কত? এর ঘরে থাকলো 25, এর ঘরে থাকলো 24। তাহলে a is to d সমান 25 is to 24। দেখো অ্যান্সারে কিন্তু এরকম অ্যান্সার নেই, তো এটাকে তুমি একটা প্রসেসে লিখতে পারো। a is to b যখন তুমি ভাগ আকারে লিখবে না, মানে a বাই b সমান তোমার দেখো এইটা চলে আসবে 1/24 is to 1/25 যাবে। ঠিক আছে, যখন তুমি এই নিচের একটাকে মানে উল্টে দেবে, ঠিক আছে, তখন তুমি এই দুটোকে উল্টালে তোমার এর মান তখন 1/24 হয়ে যাবে, মানে কোনাকুনি গুণ করে দেখবে 25/24 আসবে। ঠিক আছে,
এটাকে একটুখানি তুমি ভেঙে যখন করবে এটা 25/24 হবে। তো শুধুমাত্র নিচের একটাকে উল্টে দিলে মনে করবে এই দুটো পরিবর্তন হয়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এ হবে 1/24, বি হবে 1/25। যখন কোনাকুনি এটাকে কোনাকুনি গুণ করো দেখো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা অ্যান্সার করছি আমরা, অপশন নাম্বার এ অ্যান্সার হবে, ঠিক আছে। 7 নম্বর দেখো কি বলেছে, a:b 3:4 দেওয়া আছে, তাহলে এটার মান কত? তুমি জাস্ট এটা ভ্যালুগুলি পুট করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। 7a + 3b দাও 7a - 3b, এই গেল আমাদের কন্ডিশন। এটা বলে দিয়েছে 7a মানে a মানে 3 ধরবো, 3 সাথে 21 করো, প্লাস 3b b মানে 4 ধরবো, 3 4 12 করো, এই গেল। দাও এখানে যাবে 7a মানে এখানে যাবে 21 - 12 আসবে। ক্যালকুলেশন করো, 2 আর 1 3, 2 আর 1 3, 33 পেলাম। এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 12, কত হলে তোমার 21 হচ্ছে। 12 কত হলে 21 হচ্ছে দেখো, এখানে পাচ্ছি হলো 9 পাচ্ছি, ঠিক আছে। আর 2 মিলে যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 9, 3 11 33, তাহলে 11:3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 61 নম্বর দেখো কি বলেছে, 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতিক কত? মানে 0.32 মধ্য সমানুপাতিক মনে করো এক্স, সমানুপাতিক চিহ্ন দাও x:0.02, এটা থাকছে, ঠিক আছে। এবার তুমি তাহলে 0.232 বাই এক্স লিখতে পারি, এটা সমান সমান দাও x/0.02, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা মানে কি সমান সমান ইস্টুর জন্য বাই বসলো, পয়েন্ট তুলে দাও, এখানে আসলো 100 আসলো, এটাকে পয়েন্ট তুলে দাও, এখানে আসলো 100, কোনাকুনি গুণ করো, এখানে থাকছে হলো x² পাচ্ছি ইন্টু 100 স্কোয়ার পাচ্ছি দুবার, ইকুয়াল টু 32 দুগুণে কত হচ্ছে, 32 দুগুণে কত হচ্ছে 64, এইটা পাচ্ছি। এবার দেখো তাহলে আমি বলতে পারি যে তোমার এইটা যদি আমি স্কোয়ার করি কি দাঁড়াচ্ছে বলো, দেখো x², এক কাজ করো 64 রয়েছে, 100 কে তুমি এ পাশে পাঠাও, তাহলে বাই 100 স্কোয়ার নিচে থাকলো, ঠিক আছে। তাহলে x মানে কত, √64 বাই 100 স্কোয়ার, 64 মানে কার স্কোয়ার, 8 স্কোয়ার 8, আর 100 স্কোয়ার মানে শুধু 100 এবার বাইরে আসবে। তাহলে এখানে দেখো দুটো শূন্য মানে 2 আর 1 দশমিক মানে 0.08 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই অ্যান্সার গুলি কিন্তু দেখো, যেহেতু আমার কাছে এখন অ্যান্সার কি নেই, তো তোমরা অ্যান্সার গুলি অবশ্যই মিলিয়ে নিও, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নিও, কোনোটা যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি পরে কোনো ভিডিওতে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, এক্স এর মান বলে দিয়েছে 6pq, p+q নিচে রয়েছে, তো এটার মান কত হবে, এটাকেও তোমাকে যোগ ভাগ প্রক্রিয়ায় কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখো তোমার x+6pq আছে বাই p+q আছে, তো ইকুয়াল টু x ইকুয়াল টু, এটাকে দুটো ভাগ, দেখো এটাকে তুমি এক কাজ করো, দুটো ভাগে ভাগ করো, ঠিক আছে। তোমার 3 ইন্টু 2 ইন্টু পি ইন্টু কিউ করো বাই p+q। দেখো এই 3p-টাকে আমরা মেলানোর চেষ্টা করছি, মানে x এর নিচে তুমি এই 3p-টা নিয়ে আসো, তোমার x এর নিচে 3p নিয়ে আসলে উপরে কি পড়ে থাকবে, 2 আর q পড়ে থাকবে, উপরে লেখো 2q বাই p+q, এটাকে তুমি যোগভাগ প্রক্রিয়া করো, ঠিক আছে। এই গেল, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি আসবে, x + 3p যাবে একবার, নিচে যাবে x - 3p যাবে, কারণ উপরে একবার প্লাস একবার মাইনাস, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলি। আর তাহলে 2q প্লাস যাবে p+q বাই যাবে 2q মাইনাস p, প্লাসে মাইনাসে মাইনাস q, ঠিক আছে। দেখো উপরে কি থাকছে, উপরে থাকছে হলো আমাদের এই 2q আর q, 3q পাচ্ছি প্লাস p পাচ্ছি, নিচে কত পাচ্ছি দেখো 2q মাইনাস p মাইনাস q, তাহলে এখানে পাচ্ছিল q মাইনাস p পাচ্ছি, ঠিক আছে। দেখো 2q থেকে একটা q বাদ দিলে কি হচ্ছে, q থাকছে, q মাইনাস p পাচ্ছি। তাহলে এইটুকুর মান, এই প্রথমটুকুর মান দেখো, এইটা আর এইটা কিন্তু আমাদের দুটো সেম সেম, তাই না। তো এটার বদলে আমরা এইটুকু লিখতে পারি, তাহলে লেখো 3q প্লাস p বাই q মাইনাস p, ঠিক একই ভাবে তারপরটা তুমি যদি করো কি দাঁড়াবে বলো, এটা আমি মুছে দিচ্ছি।
দেখো এইটুকু থাক, ঠিক আছে। দেখো এটাকে আমরা এবার ভেঙে রেখেছিলাম, পি প্লাস কিউ ছিল। এবার আমাদের 3p তো পেয়ে গেলাম, এবার আমাদের 3q মেলাতে হবে। 3q মেলাতে গেলে x এর নিচে তুমি 3p নিয়ে নিয়েছিলে, এবার 3q নাও, 3q চলে আসলো। ওকে, ইকুয়াল টু দাও, 3q যদি আসে উপরে পড়ে থাকলো 2p পড়ে থাকলো, এবার বাই p প্লাস q, যোগভাগ প্রক্রিয়া করো। x প্লাস 3q গেল, x মাইনাস 3q গেল, ইকুয়াল টু দাও, এখানেও করো 2p প্লাস p প্লাস q বাই 2p মাইনাস p মাইনাস q, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে পাচ্ছি 2p আর এখানে p হয়ে গেল, আমাদের হলো 3p হয়ে গেল, আর প্লাস q পাচ্ছি। নিচে কত পাচ্ছি দেখো, 2p থেকে একটা p বাদ দিলে p মাইনাস q পাচ্ছি। দেখো তাহলে x প্লাস 3q বাই x মাইনাস 3q, এখানে দেখো সেম জিনিস আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এইটার বদলে আমি এইটা লিখতে পারি। দেখো 3p প্লাস q বাই p মাইনাস q। দেখো এইটা q মাইনাস p আছে, p মাইনাস q রয়েছে, এটাকে ঠিক করার জন্য কি করবে তুমি, আগে এরকম একটা অঙ্ক আমরা করলাম, তাহলে 3q প্লাস p দেবে বাই q মাইনাস p দাও, এখানে তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে তোমার 3p প্লাস q রাখো। এখানে যখন তুমি মাইনাস দেবে না, তখন তোমার এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মানে তোমার q মাইনাস p হয়ে যাবে। ওকে, এবার দেখো নিচের দুটো সেম সেম, তাহলে নিচে আমরা q মাইনাস p কে আমরা লসাগু রাখছি, তাহলে উপরে দেখো পাচ্ছি কত, 3q প্লাস p মাইনাস 3p প্লাসে মাইনাসে মাইনাস q। ওকে, কত পাচ্ছি দেখো, 3q আর q, একটা q বাদ দিলে কত হচ্ছে, 2q পাচ্ছি। আর দেখো এখানে মাইনাস 3p আর প্লাস p বাদ দিলে কত হচ্ছে, 2p পাচ্ছি বাই q মাইনাস p, 2 কমন নিয়ে নাও, ভিতরে পড়ে থাকলো হলো q মাইনাস p, নিচে আছে হলো q মাইনাস p, ঠিক আছে। q মাইনাস p কেটে দাও, তো পড়ে থাকলো 2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 63 নম্বর দেখো কি বলেছে, বলেছে তোমার এইটা সমান 2 হলে x এর মান কত হবে, ঠিক আছে। দেখো এটাকেও যদি আমরা যোগভাগ প্রক্রিয়ায় করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো, ঠিক আছে। এটাকে যোগভাগ প্রক্রিয়ায় করো, মানে তোমার এই রুট ওভার 2 প্লাস এক্স প্লাস রয়েছে 2 মাইনাস এক্স, এটাকে আমি প্রশ্নে, দেখো এটাকে আমি প্রশ্নে রাখছি, এটাকে আমি ডাইরেক্ট যোগভাগ প্রক্রিয়া করছি। দেখো যোগভাগ প্রক্রিয়া যখন করবো, এই নিচেরটা একবার উপরে উঠে প্লাস চিহ্ন দিয়ে তারপরে বসবে, তারপরে একবার মাইনাস চিহ্ন দিয়ে বসবে, মানে তোমার প্লাস যাবে 2 প্লাস এক্স মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স। এবার তুমি নিচেরটা করো, 2 প্লাস এক্স প্লাস রুট ওভার 2 মাইনাস এক্স, মাইনাস যাবে এবার 2 প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, রুট ওভার 2 মাইনাস এক্স হয়ে গেল। দেখো উপরে আছে রুট ওভার 2 প্লাস এক্স, আর এখানে দেখো 2 প্লাস এক্স দুবার আছে, তাহলে 2 ইন্টু দাও রুট ওভার 2 প্লাস এক্স, এটা আমরা লিখতে পারি। আর কি আছে দেখো, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, এটা কেটে দাও তুমি, নিচে কি দাঁড়াচ্ছে দেখো, রুট ওভার 2 প্লাস এক্স এখানে আছে দেখো, আর এখানে আছে মাইনাস 2 প্লাস এক্স, এই মাইনাস আর এই প্লাস কেটে দাও, পড়ে থাকলে কত, এটা আছে আর এটা দুবার আছে, তাহলে 2 ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স, 2 কেটে দাও, ঠিক আছে। এটা সমাধান প্রশ্নে বলে দিয়েছে দেখো 2, তাই না, এটা সমাধান প্রশ্নে আমাদের 2 বলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটাকেও তো আমাদেরকে যোগভাগ প্রক্রিয়া করতে হবে, তাই না। সমান 2 ছিল, মানে 2 এর নিচে কিছু নেই মানে কত, 1 ছিল, কিছু নেই মানে 1 আছে, 2 এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে, তাহলে এটাকে যখন যোগভাগ প্রক্রিয়া করবে, উপরে যাবে 2 প্লাস 1, নিচে যাবে হলো 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 3, আর এখানে নিচে 1, এইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা স্কোয়ার করব, যেহেতু এটা রুট ওভার আছে, স্কোয়ার করলে কত হবে, তোমার যখন এটাকে স্কোয়ার তুমি করবে, মানে তুমি এইটাও তোমার স্কোয়ার হয়ে যায়, মানে যখন স্কোয়ার করবে তখন আর রুট থাকবে না, মানে 2 প্লাস এক্স থাকবে, নিচে যাবে 2 মাইনাস এক্স, আর স্কোয়ার করার জন্য এটা 9 আসবে, এখানে 1 আসবে, ঠিক আছে। এবার দেখো, এবার কোনাকুনি গুণ করে দাও, এখানে পাচ্ছিল তোমার, এটাকে উপরে করছি আমি, 9 দুগুণে 18 মাইনাস 9x, এটাকে কোনাকুনি গুণ করছি, ইকুয়াল টু 2 প্লাস এক্স, এক্স গুলিকে একদিকে নিয়ে আসো, মাইনাস 9x মাইনাস এক্স ইকুয়াল টু 2, 18 কে ওপাশে পাঠাও, মাইনাস 18 হয়ে গেল, ঠিক আছে। এখানে পাচ্ছি হলো
-10x = -16 পাচ্ছি। মাইনাস মাইনাস কাটো, x এর মান কত 16/10, ছোট করো 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে x = 8/5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। ওকে, তাহলে টোটাল আমাদের 63টাই অঙ্ক ছিল, তাই না? তো আমরা কিন্তু অনুপাত সমানুপাতের চ্যাপ্টার কমপ্লিট করলাম। টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, আগের ক্লাসগুলি অবশ্যই করে নেবো। আর ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার আর কোথায় ইমপ্রুভ করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর তোমার যে বন্ধুর প্রয়োজন সে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেল টোটাল প্লেলিস্ট ফলো করো। ওকে।